আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। আমি রত্না পারভিন, রত্নাস কিচেন লাইফস্টাইল থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কুরবানি দেখতে মাংস দেখতে আমরা ঈদ চলে গেল, দীর্ঘদিন আর আজকে ভেজে ঈদের ভেজে দ্বিতীয় খাই, দিন। তাই আজকে নিয়ে এলাম। এরকম অনেকই ঈদ আবারও সামনের বছর আসবে। আমরা হয়তো বা অনেকে বেঁচে থাকবো, আবার অনেকে থাকবো না। আল্লাহ সবাইকে হায়াত দারাজ করুক। তো আজকে আমি নিয়ে এসেছি একটা রেসিপি, গরুর মাংসের ভাজা রেসিপি। তো কুরবানি ঈদ মানেই গরুর মাংস। তো ভাজা গরুর মাংস যদি না খাওয়া হয় তাহলে মনে হয় না যে কুরবানির ঈদ হয়েছে। তো আজকে আমি দেখাবো কিভাবে আমি ভাজা মাংস রান্না করি। এত সহজে আর পারফেক্টভাবে, এতটা মানে মজাদার হয়। আমরা কিন্তু ভাজা মাংস দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারি, যে রোজ রোজ না রান্না করে একবারে বেশি করে আমরা রান্না করি। যেহেতু কুরবানের মাংস থাকে, তখন কিন্তু বেশি করে রান্না করে ওইটাকেই কিন্তু আমরা আস্তে আস্তে আলতো আছে 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 ভাজতে থাকি। তো আমি এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি। আমি মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখেছি, আর এখন আমি একে একে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। তো কুরবানির মাংস কিন্তু এমনিতেই খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি থাকে একটা ভাব, আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে মাশাআল্লাহ। আর কুরবানির মাংসর সঙ্গে কোনো রকম মাংস কোনো তুলনা হয় না। আমার মনে হয় আজকের এই রেসিপিটা এত সুন্দর, ঘরোয়াভাবে এত সুন্দর, এতটা মজাদার হয় যে আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না। ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, বিরিয়ানি, পোলাও, আপনারা যেটার সঙ্গে খান না কেন একদম পারফেক্ট। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ, একটু উঁচা করে দিয়েছি, কারণ গরুর মাংস আদা দিতে হয়, একটু ভালো লাগে বেশি, আদা দেওয়া প্রয়োজন। আপনার অতিরিক্ত বেশি দিবেন না, তাহলে একটা মশলার টকটক ভাব চলে আসবে। 1 কেজিতে 1 চামচ, 2 কেজিতে 2 চামচ। এখন আমি জিরা দিয়ে দিলাম, আবার রসুন বাটা দিয়ে দিলাম, ওই 2 চামচ পরিমাণ মতোই হবে। রসুন বাটা 2 চামচ, জিরা বাটা 2 চামচ। আর এখন পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে আমি তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লবঙ্গ। আপনারা এইভাবে ঘরোয়াভাবে এই রেসিপিটা তৈরি করে দেখবেন, যে এতটা সুন্দর সুস্বাদু হয়, না খেলে বুঝতে পারবেন না। আশা করতেছি এই রেসিপিটা খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম এখানে। 2 কেজি মাংসের জন্য 2 চামচ। পরবর্তীতে লবণ লাগলে অ্যাড করা যাবে, কিন্তু বেশি হলে খেতে একদমই ভালো লাগবে না। আর মাংসটা আমি একটু ঝাল ঝাল করব, যেন খেতে আরও টেস্টি হয়। তো আমি দিয়ে দিলাম হলুদ 2 চামচ, হলুদের রং অনেক, তাই 2 চামচ দিয়ে হয়ে যাবে। তো এখন আমি দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন। আমার কাছে যেমন ঝালটা প্রয়োজন আমি ঠিক সেভাবে ঝালটা দিয়ে দিচ্ছি। তো আমি 4 চামচ পরিমাপ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম তেল। তেলটা কিন্তু আমি আসলে অত একটা বেশি দিইনি, গোস্তের ভেতরেই যেগুলো তেল থাকে আমি কিন্তু আস্তে আস্তে আমি রান্না করব আর ভাজে ভাজে রান্না করব, তখনই কিন্তু ভিতর থেকে ওই তেলটা বের হয়ে আসবে। তো আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে ম্যারিনেট করতেছি, যেন সমস্ত গোস্তের সঙ্গে ভালোভাবে ম্যারিনেট করে মানে ঢাকিয়ে রাখবো আমি 1 ঘন্টার মতো। তো আমি ভালোভাবে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভেজে রান্না করতে পারেন, মানে মশলাটা ভেজে
তবে আমার কাছে মনে হয় যে মশলা এইভাবে 1 ঘন্টা রেখে দিবেন। হাতে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলে ভেতরে মশলাটা ঢুকে। আপনারা যদি পারেন সময় থাকে তাহলে আরও 3-4 ঘন্টা এভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাহলে আরও সুন্দরভাবে ভেতরে ঢুকে যাবে। তো আমি এখানে অল্প একটু পানি দিলাম, আর পানিটা গরম করা আছে, কুসুম কুসুম গরম, ঠান্ডা পানি কিন্তু আমি অ্যাড করি নাই। তো আমি গোস্তটা ছড়িয়ে দিয়েছি, দেখুন বেশি কিন্তু পানি একদমই নাই, আমি অল্প পানি দিয়েছি। আর এটা হলো ভেজে ভেজে রান্না করব, তার জন্য আমার বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে গোস্তটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর এর ফলে ভাজা যাবে না, প্রতিটা গোস্ত তখন ছিঁড়ে ছিঁড়ে আসবে। আর এমনিতেও গরুর মাংসতে পানি চলে আসে, নরম নরম ভাব হয়, এমনিতেও সেরকম কিছুর প্রয়োজন পড়ে না। গরুর মাংস, কুরবানির গরুর মাংস স্বাদই অন্যরকম। আমি কিন্তু আস্তে আস্তে রান্না করতেছি, একদম হাই হিট দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেতরে মশলা ঢুকবে না। মিডিয়াম আছে তরকারিটা করে নিতে হবে। আর এমনিতেও কিন্তু পানি বের হয়ে যায়, তাই অতিরিক্ত পানি একদমই দিতে যাবেন না। আমি অনবরত কিছুক্ষণ পর পর ঢেকে দিব আর নেড়ে ছেড়ে দিব, যেন নিচে লেগে না যায়। কারণ পেঁয়াজ মশলা দেওয়ার ফলে অনেকটা সময় দেখা যায় যে না নাড়লে নিচে লেগে যায়। তো আমি দেখুন নিচে কিন্তু সবসময় যাতে লেগে না যায় নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এইভাবেই আমি রান্নাটা কমপ্লিট করে নিব, একটু করে ঢাকিয়ে দিব আর একটু করে নেড়ে ছেড়ে দিব। আর যেহেতু আমাদের গ্যাসের চুলা, তাই একটু টাইম মনে করেন লাগে। আর মাটির চুলায় হলে কিন্তু আরও স্বাদ হয় এই রেসিপিটা। মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম। তো যারা মাটির চুলায় রান্না করেন তারা আরও ধীরে ধীরে আছে আছে রান্না করলে আরও সেই একটা টেস্ট হয়। তো দেখুন বন্ধুরা, তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আমি এখন এই তেলের মাঝেই গোস্তটা কিন্তু ভেজে ভেজে নেব। এতটা সুন্দর হয় এই রেসিপিটি, আপনারা না করলে অবশ্য বুঝতে পারবেন না। দেখতে যেমন খেতে তেমন মাশাআল্লাহ। হয়তো বা আমি কালারটা ঠিকমতো তুলে ধরতে পারি নাই, কিন্তু দেখতে খুবই সুন্দর লোভনীয় হয়েছিল। মানে এতটা মজাদার হয়েছে যে আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আর পছন্দ করছো আজকে। তো 2 চামচ মশলা দিলাম, এটা আমি ঘরেই তৈরি করি মশলা সব সময়। তো এই মশলাটা দেওয়ার ফলে তরকারিটা আরও খুব সুগন্ধ ছড়ায় আর খেতেও মজাদার হয়। এই যে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। সাইডে একটু লেগে যাবে, ওটা কোনো সমস্যা না, কিন্তু নিচে যেন লেগে না যায় এটাই দেখতে হবে। আর অনবরত কিন্তু এই টাইমটাতে নেড়ে ছেড়ে দিতেই হবে। যত নেড়ে ছেড়ে ভাজবেন গোস্তটা কিন্তু ঠিক ততটাই সুন্দরভাবে ভাজা হবে। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে রান্না করছি। আর এটা আপনারা 5-6 দিনও এভাবে ভেজে ভেজে খেতে পারবেন, কোনো রকমের গন্ধ বা কিছু হবে না। রোজ একটু করে ভেজে নেবেন। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। আমি পেঁয়াজগুলা বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, তো আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এর ফলে তরকারিটা আরও খুবই সুন্দর লাগবে। আপনারা চাইলে কিন্তু যখন তরকারিটা ম্যারিনেট করা হয় তখনও দিতে পারেন, মানে 2 বার তখন দিবেন বা এখনও আরেকটু দিয়ে দিবেন, তাহলে আরও ভালো হবে। তো দেখুন কালারটা খুবই সুন্দর আসছে। দেখুন ভাজতে ভাজতে কিন্তু গোস্তটা এমনি এতটা ভাজা হয়ে গেছে, খেতে যে এতটা সুন্দর হয়েছিল, খুবই মজার এই ভাজা মাংসটা। আমার মনে হয় কুরবানি ঈদে আমরা সবাই এই ভাজা মাংসটা তৈরি করে থাকি। অনেক সময় দেখা যায় যে আমরা অনেকে ভাজা মাংস করতে যাই পারি না। তো এইভাবে যদি আমরা প্রসেস অনুযায়ী করি
তাহলে অবশ্যই ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। আর আমার এটা বিশেষ করে আপনার সিনার মাংস ছিল, সিনার যে গোস্তটা থাকে সেটা ছিল। আমার বাচ্চারা সিনার গোস্ত খেতে খুবই পছন্দ করে, তো আমি বেছে বেছে সিনার গোস্তগুলো রান্না করছি আর কি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার আসছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবার আগে ভিডিও পেতে চ্যানেল নোটিফিকেশন চালু করে দিতে হবে। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এগিয়ে যাওয়ার উৎসাহ দিবেন। আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট ও মন্তব্যের জন্য আমার খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা ফাইনালি কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছিল, খেতেও যেমন দেখতেও তেমন, মাশাআল্লাহ। আপনারা চাইলে কিন্তু কিছু রসুনও দিয়ে দিতে পারেন, তো আমি রসুনটা দেইনি বললে ভুল হবে, আসলে আমি ছুলে রেখে দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে তাড়াহুড়াতে ভুলে গেছি। আপনারা দিলে কিন্তু আরও সুন্দর লাগবে। তো আজকের মতো এখানেই। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভালো ভালো কমেন্ট করে এগিয়ে যাওয়ার উৎসাহ দিবে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।